জেলা প্রশাসনের কাছে 11 দফা দাবি জানিয়ে আসলো ভারতের গণতান্ত্রিক নারী সমিতি। ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলি সাধারণ মানুষকে নানা প্রলোভনে আর্থিক ঋণের নামে শোষণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে বাম নারী সংগঠনের তরফে। এই নিয়ে ঘটনার তদন্ত ও উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ নিক জেলা প্রশাসন, এমনটাই দাবি সনদে উল্লেখ করেছে নারী সমিতি। আজ আগরতলায় জেলা শাসকের দরবারে হাজির হন সংগঠনের এক প্রতিনিধি দল। জেলা শাসকের অনুপস্থিতিতে সহকারী জেলা শাসকের হাতে তুলে দিয়ে আসেন সংগঠনের দাবি সনদ। সংবাদ মাধ্যমের দাবি সনদ নিয়ে কথা বলতে গিয়ে সংগঠনের এক নেত্রী জানিয়েছেন, যে অর্থনৈতিক সমস্যা এবং মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির কাছ থেকে তারা অতিরিক্ত হারে সুদের কারণে যে ঋণ গ্রহণ করে, এর ফলে তাদের প্রচন্ড দুর্দশার মধ্যে তারা পড়ে। কারণ অতিরিক্ত সুদের কারণে তারা ফেরত দিতে পারে না, সুদ সহ তাদের যে ঋণটা তারা ফেরত দিতে পারে না। তখন দেখা যায় কি তারা এই ঋণটাকে শোধ করার জন্য আরেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি থেকে তারা ঋণ গ্রহণ করে। এতে তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা প্রচন্ডভাবে নেমে এসেছে। তারা কেউ দেখা যাচ্ছে যে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ব্যাংক থেকে ও নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলি তাদের কাছ থেকে ঋণ নিয়েছেন। এতে তাদের যে ছোট ব্যবসা করার জন্য, ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাদেরকে যে ঋণ দেওয়ার কথা আমাদের ভারতীয় সংবিধানে কথা আছে, যে গরিব এবং নারীদেরকে, যারা প্রান্তিক অংশের নারী এবং পুরুষ, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে, কিন্তু সেগুলি দেওয়া হচ্ছে না। এই জন্য তাদের বাধ্য হয়ে, কারণ ব্যাংক থেকে যদি ঋণ নিতে হয় তাদের জামানত ইত্যাদি লাগে, ফলে তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না বা তারা পান না ঋণ। এর ফলে তারা বাধ্য হয়ে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলির কাছে যান এবং তাদের অতিরিক্ত সুদ ফেরত দিতে না পেরে তারা নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হয়।